নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে দারুণ স্বাদের একটি সহজ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। আমাদের আজকের রেসিপি বেগুন বাসন্তী। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা দুটো বেগুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের বেগুন নিয়েছি। খুব কিন্তু বড়ও নিইনি, খুব ছোট সাইজেরও বেগুন নিইনি। বেগুনগুলো এবারে আমরা কেটে নেব। বেগুনগুলো দেখতেই পাচ্ছেন খুব নরম বেগুন। সমস্ত বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। বেগুনগুলো একটু ডাঁটি সমেতই আমরা কেটে নিয়েছি। এবারে বেগুনগুলো আমরা পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে রাখবো। বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা তেলের মধ্যে নুন হলুদ মাখানো বেগুনগুলো একে একে দিয়ে দেব। বেগুনগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেগুনগুলো এবার আমরা তেল থেকে তুলে নিচ্ছি। বেগুনগুলো এইভাবে আমরা ভেজে নেব। আমরা পরিমাণ মতো কিছুটা কালো সর্ষে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো কিছুটা পোস্ত নিয়ে নিচ্ছি। একটা লঙ্কা নিয়ে নিয়েছি। সর্ষে, পোস্ত এবং লঙ্কাটা একটু জল দিয়ে শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমরা এখানে শিলে বেটে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই পরিমাণ মতো কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবারে আমরা একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা টমেটোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটাও টমেটোর সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে আমরা বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে সর্ষে পোস্তটা মিশিয়ে নিচ্ছি।
এবারে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব। গ্রেভিটা কিছুক্ষণ ফুটতে দেব। এবারে কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেখছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা বাটাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, রেসিপিটি কতটা মাখো মাখো হয়ে গেছে। আর কিন্তু এর বেশি গ্রেভি আমরা ঘন করব না। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। বেগুন বাসন্তী তৈরি হয়ে গেছে। রেসিপিটি যে কোনো নিরামিষ দিনের জন্য সেরা রেসিপি। গরম ভাতের সঙ্গে রেসিপিটি দারুণ লাগে। আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।